Hello friend, good morning, welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশনের লক্ষ্যভেদ ব্যাচের 2 নম্বর এপিসোডে প্রত্যেককে জানাই স্বাগত। তো এর আগে কিন্তু আমাদের 150টির অধিক ভিডিও কিন্তু ইন্টারভিউ প্লেলিস্টে দেওয়া আছে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে, কারণ এগুলি ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েনের লিঙ্ক দেওয়া আছে। সবসময় কিন্তু ভিডিও করে বিষয়গুলি দেওয়া সম্ভব হয় না, তো টেলিগ্রামেও কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে। এবং প্রত্যেকের জন্য কিন্তু একটি ফ্রি পিডিএফ রয়েছে, ফ্রি পিডিএফ প্রত্যেকে পাবে। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবে তারা প্রত্যেকে ফ্রি পিডিএফটি পাবে। কিভাবে পাবে এবং এটি একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড রয়েছে, পাসওয়ার্ডটি কি তার জন্য তোমরা এই প্লেলিস্ট আমাদের চ্যানেল ওপেন করার পর ইন্টারভিউ পিডিএফ বুক এই প্লেলিস্টে তোমরা ভিজিট করবে, তাহলে পাসওয়ার্ড তোমরা পেয়ে যাবে। এছাড়া পেইড পিডিএফ সম্পর্কে বিস্তারিত ডিটেলসও কিন্তু এখানে পেয়ে যাবে। তো চলে যাই আজকের যে বিস্তারিত আলোচনা। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিও পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য। তো আমাদের যে প্রথম বিষয়, যে তোমার কি মনে হয় বিজ্ঞান সিলেবাসে পরিবর্তন দরকার? তো এখানে আমি এই প্রশ্নটির আলোচনা একটু পরে করছি। এর আগে আর একটি বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, সেটি একটু তোমার সামনে তুলে ধরার চেষ্টা করি, যে কিভাবে বিজ্ঞান বিষয়টি ছাত্রদের কাছে আরো আকর্ষণীয় করে তোলা যায়। ভেরি ভাইটাল একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো ক্যান্ডিডেটকে করা হতে পারে। তো দেখো, বিভিন্ন চার্ট মডেল ছাড়া বাস্তবে এক্সপেরিমেন্ট এছাড়াও বাইরে ঘোরার মাধ্যমে বিষয়গুলিকে হাতে কলমে করার মাধ্যমে বিভিন্ন বিষয়গুলিকে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে দেখিয়ে আরো আকর্ষণীয় করে তোলা যায়। বিষয়টি কি? বিষয়টি একটু সংক্ষেপে বলে দিই, যে আমরা গতানুগতিক বই বের করলাম, সেখানে নিউটনের দ্বিতীয় সূত্র, সাপোজ নিউটনের দ্বিতীয় সূত্র যদিও প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে নেই, আমি আরেকটি বিষয় মনে করিয়ে দিই যে বিজ্ঞান বিষয় বলে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে কোনো বইই নেই। এখানে কিন্তু রয়েছে আমাদের পরিবেশ। আরেকটি কথা বলে দিই, এই আমাদের পরিবেশের একটি বিশেষত্ব রয়েছে। কি বিশেষত্ব রয়েছে? এই আমাদের পরিবেশ বইয়ের মধ্যে কিন্তু ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, বিজ্ঞান রয়েছে, সবকটি বিষয়ের কিন্তু একটি মিশ্রণ রয়েছে। তো সবকটি মিশ্রণে তৈরি হয়েছে এই আমাদের পরিবেশ বই। তো এখানে যেহেতু তোমাকে বলেছে যে বিজ্ঞান বিষয় ছাত্রদের কাছে কিভাবে আকর্ষণীয় করে তোলা যায়, ডিরেক্ট তাদের কথার বা প্রশ্নের ক্রস করার প্রয়োজন নেই। এটি কিন্তু 2022 সালের একজন ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করা হয়েছে, সেজন্য তুলে ধরা। এটি ডাইরেক্ট ক্রস করার প্রয়োজন নেই। তুমি এভাবে বলবে যে বিভিন্ন চার্ট মডেল ছাড়া বাস্তব এক্সপেরিমেন্ট করতে পারি, যে বিষয়টি বইতে রয়েছে সেই বিষয়টি আমি বাস্তবে তাদের সামনে করে দেখানোর চেষ্টা করব, তাতে তারা আকর্ষণ অনুভব করবে এবং সেইভাবে বিষয়টিকে বোঝানোর চেষ্টা করবে। এছাড়া বাইরে ঘোরার মাধ্যমে যে এক্সকারশনগুলো হয়, সেই এক্সকারশনের মাধ্যমে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে সেই বিজ্ঞানের যে বিষয়গুলি আলোচনা, মানে যে সাবজেক্ট যে টপিকগুলি রয়েছে সেই টপিকগুলি জন্যে বিভিন্ন জায়গায় নিয়ে যাব এবং সেখানে গিয়ে তাদের বাস্তবে হাতে কলমে শিক্ষাদান করার চেষ্টা করব। এইভাবে বিজ্ঞান বিষয়কে আরো আকর্ষণীয় করে তুলবো। এটি বলার পরে তুমি বলবে যে প্রাথমিক বিদ্যালয়ে তো বিজ্ঞান বিষয় বলে আলাদা করে কোনো বিষয় নেই, আমাদের পরিবেশে এই বিজ্ঞান বিষয়ে যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলিকে আমি এইভাবে ছাত্রদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে কিন্তু তুমি তোমার মনের বক্তব্য বলে দিলে, আবার তাদের কথাও কিন্তু স্যাটিসফাইড করে দিলে। তো এইভাবে কিন্তু চালাকিভাবে উত্তর করতে হবে। নেক্সট প্রশ্ন, টিএলএম কত প্রকার কি কি? তো টিএলএম কত প্রকার কি কি, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে দেখো কি বলেছে, শিক্ষকরা প্রায়শই শেখার মনোমুগ্ধকর এবং মানসম্পন্ন শিক্ষাদানের জন্য যে সমস্ত বইগুলি ব্যবহার করে, যেগুলি শিক্ষাকে আরো সুন্দর এবং সহজভাবে উপস্থাপন করতে সহযোগিতা করে, তাদের লার্নিং ম্যাটেরিয়াল বলে। তো এখানে আমি একটা জিনিস বললাম যে টিএলএম, আবার এখানে বলছি কিন্তু যে লার্নিং ম্যাটেরিয়াল। দেখো, কোনো একটি টপিককে শেখার জন্য আদার্স বাইরে থেকে যে সমস্ত বিষয়কে ইউজ করা হয়, ধরো আমি যোগ শেখাচ্ছি, তাহলে যোগ শেখানোর সময় আমি বাইরে থেকে দুটো পেন নিয়ে গেলাম, যোগ শেখানোর সময় দুটো পেন নিয়ে গেলাম বাইরে থেকে। এই পেনটির মাধ্যমে দুটো পেন, যে এই একটা পেন এবং এই একটা পেন, তাহলে তোমরা বলো তো মোট কটা পেন রয়েছে? তাহলে এইভাবে কিন্তু আমরা তাদের সামনে একটা এক্সাম্পলের মাধ্যমে বলে দিতে পারি, যে তাহলে তারা কিন্তু বলবে দুটো পেন। তাহলে এই যে দুটো পেন ইউজ করলাম, এখানে কিন্তু পেনটা হয়ে গেল একটা টিএলএম। এবার এখানে একটি বিষয় বলে দিই, এই টিএলএম হতে হবে কিন্তু সস্তা এবং প্রত্যেকের অ্যাক্সেসেবল। তো
এই টিএলএম গুলো কত প্রকার? টিএলএম প্রধানত 3 প্রকার। যেমন দৃশ্যযোগ্য টিএলএম, যেমন বোর্ড, তোমরা বোর্ডে বিভিন্ন রকম ছবি এঁকে দেখাচ্ছ, সেগুলো কি শুধু দেখতে পাচ্ছে তারা, তাই হচ্ছে সেগুলো হচ্ছে দৃশ্যযোগ্য টিএলএম। শ্রবণযোগ্য টিএলএম যেগুলো হচ্ছে, যেটা হচ্ছে রেডিও, অর্থাৎ যেটা শুধুমাত্র শোনা যাবে, সেটি হচ্ছে শ্রবণযোগ্য টিএলএম। দৃশ্য শ্রবণযোগ্য টিএলএম কোনটা? টিভি, কম্পিউটার, আইসিটি প্রজেক্টর ইত্যাদি কিন্তু দৃশ্য শ্রবণযোগ্য টিএলএম, অর্থাৎ সবচেয়ে উন্নত টিএলএম কিন্তু এটি। এবার যদি বলা হয় যে মাটির গুলি, তাহলে এটি কি ধরনের টিএলএম হয়ে যাবে? এটি কিন্তু দৃশ্যযোগ্য টিএলএম, কারণ এটিকে শুধু দেখা যাবে। পেন, এটি কিন্তু দৃশ্যযোগ্য টিএলএম হবে। এবং সবসময় একটা কথা বলে দিই, এই টিএলএম ব্যবহারের ক্ষেত্রে তোমরা এরকম একদমই চিন্তা করবে না যে একটা অ্যাবাকাস নিয়ে আসবো, সেখান থেকে তাদের যোগ বিয়োগ শেখাবো, ওসব তো দূরে থাক। তুমি চিন্তা করে বাস্তব জিনিস, তুমি চোখের সামনে কি পাবে? পেন পাবে, জলের বোতল পাবে, ঘড়ি পাবে, পেন্সিল পেতে পারো, কাগজ পেতে পারো, ফাইল পেতে পারো, জলের বোতল পেতে পারো, এই সমস্ত বিষয়কে তুমি হাতের আঙুল পেতে পারো, এই সমস্ত বিষয়কে টিএলএম টার্গেট করার চেষ্টা করো। এগুলো প্রত্যেকের নিজের থেকে অ্যাবিলিটি তৈরি করতে হবে। তার জন্য আমি কিন্তু কিছু প্রতিটা ভিডিওতে বলে আসি কথাগুলো, যারা মন দিয়ে শোনে তারা আশা করি নিজেদের মধ্যে অ্যাবিলিটি তৈরি করে ফেলতে পারবে। আর যারা একটি ভিডিও দেখে টাইম নষ্ট বলেও স্কিপ করে চলে যায়, আমি তাদের ওয়েলকাম জানাবো। তোমরা আরো বেশি করে সেটি করবে, তাহলে নিজে অন্যকে সুবিধা করে দেবে চাকরি পাওয়ার জন্য। অবশ্যই সেটি তোমরা করতে পারো। এরপরে দেখো যে আমাদের ইন্টারভিউ প্রিপারেশনের জন্য 3টি পিডিএফ রয়েছে, আমি ডিটেলসে আলোচনা করব না। পিডিএফ 1, পিডিএফ 2, পিডিএফ 3 সময় তোমাদের জন্য খুবই মূল্যবান, তো আমি ডিটেলস আলোচনা করব না। যাদের প্রয়োজন এখান থেকে ডিটেলসটি দেখে নেবে, দেখে নিয়ে তোমরা পেইড পিডিএফ এর জন্য ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে, এবং যারা ফ্রি পিডিএফটি নিতে চাও তারা ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখবে, লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। এই ফ্রি পিডিএফটি একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড রয়েছে, তার জন্য তোমরা চলে যাবে ইন্টারভিউ পিডিএফ বুক, এই প্লেলিস্টে তোমাদের অলরেডি দেখানো আছে, এই প্লেলিস্টে চলে যাবে, এখান থেকে পাসওয়ার্ড এবং পেইড পিডিএফ সম্পর্কে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আমি আর ডিটেলসে আলোচনা করছি না। তো চলে যাই, তোমার কি মনে হয় বিজ্ঞানের সিলেবাসে পরিবর্তন দরকার? তো এই প্রশ্নটি করার আগে আমি তোমাদেরকে একটি বিষয় শেয়ার করি, যে তোমার মনে হয় প্রত্যেকেরই একটা ব্যক্তিগত মতামত আছে। তোমার দেখা গেল মনে হয় না এই বিষয়টি এই না, এই বিষয়টি এই নয়, এইখানে যদি এই হতো তাহলে ভালো হতো। দেখো, তুমি ইন্টারভিউ দিতে গেছো, সরকারি চাকরির জন্য গেছো, সরকারি যে কোনো বিষয়ের বিপক্ষে তুমি ওখানে বলার চেষ্টা করবে না। যেটি করা রয়েছে সেটিকে বেস্ট বলে তুমি কিন্তু তার সপক্ষে যুক্তি দিয়ে চলে আসবে। বিতর্কে গিয়ে তোমার কিন্তু সেখানে করার প্রয়োজন নেই, কারণ তুমি কিন্তু জানো যে তোমার উপরে অনেকেই রয়েছে, সিলেবাস এক্সপার্ট কমিটি আছে সিলেবাসকে অ্যানালাইসিস করার জন্য। তোমার কাছে কিন্তু ওটা জানতে চাওয়া হয়নি, তোমাকে ওই বিতর্কে তোমাকে জড়ানোর দরকার নেই। তুমি যেটি সরকারের পক্ষে থাকবে সেটি তুমি বলে চলে আসবে। দেখো এখানে কি বলেছে, এভাবে উত্তর করবে, স্যার বর্তমান শিক্ষা ব্যবস্থা যথেষ্ট মনোবিজ্ঞান সম্মত এবং আমার মনে হয় না এমন কোনো বিষয় রয়েছে যার জন্য সিলেবাসকে পরিবর্তন করা দরকার। তবে বিভিন্ন চ্যাপ্টারকে আরও সহজে টিএলএম ব্যবহার করে আরও বাস্তব উদাহরণ বইতে প্রয়োগ করা যেতে পারে বিষয়কে আরও সুন্দরভাবে উপস্থাপন করবার জন্য। তাহলে তুমি কি করলে? আমি কিন্তু বাঁ দিকেও যাব না, ডান দিকেও যাব না, আমি আমার পথে চলবো, কিন্তু বাঁ দিক ডান দিককে কভার করে। আমাদের সমস্ত ভিডিওর উদ্দেশ্য কিন্তু এই একটি। যারা প্রত্যেকটা ভিডিও দেখো তারা অবশ্যই বুঝতে পারবে। তোমরা যারা অনেকদিন ধরে দেখছো তারা তোমাদের উপকারে আসছে কিনা তোমরা অবশ্যই একটি কমেন্ট করে জানিও। যদি উপকারে না আসে, তোমাদের যদি প্রয়োজন ভালো না লাগে সেটিও জানাও যে কেন তোমাদের লাগছে, খারাপ লাগছে। আর যদি উপকারে লাগে, তোমাদের যদি মনে হয় যে আমাদের চ্যানেল থেকে তোমরা একটু উপকার পেয়েছো, তোমরা অবশ্যই কমেন্টে জানাও, হ্যাঁ আমরা উপকার পেয়েছি বলে কমেন্ট করো। তোমাদের একটি কমেন্ট কিন্তু আমাদের অনেকটা এনার্জি দেয়। তো তোমরা এই বিষয়টি আমাদের জানাও, নাহলে আমরা বুঝবো কি করে যে তোমরা আদৌ উপকৃত হচ্ছ নাকি শুধু শুধু আমাদের টাইম ওয়েস্ট করা হচ্ছে। তো বিষয়গুলো ফিডব্যাক দাও তোমরা। তো আমি যেটি বললাম এইভাবে শুধু এই প্রশ্ন নয়, আর একটা বিষয় বলে দিই, অনেকে যারা ভাবো যে মাত্র 3টে প্রশ্ন 4টে প্রশ্ন, দেখো আমি কিন্তু কখনোই কোনো ভিডিওতে প্রশ্নের উত্তর ডিরেক্ট করাই না। কোনো প্রশ্নের এই যে বিজ্ঞান সিলেবাসে পরিবর্তন দরকার শুধু এই প্রশ্নটি কভার করবো, একদমই নয়। এখানে যে কনসেপ্ট বলে দিলাম, এই কনসেপ্টটা তোমার অন্তত 40 জায়গা 50 জায়গায় ইউজ করতে পারবে, এটি কিন্তু মূল উদ্দেশ্য। ইন্টারভিউতে কিন্তু কেউ শিখিয়ে দিতে পারবে না। আমি তোমাকে শিখিয়ে দেবো, তুমি রোবটের মতো গিয়ে বলে আসবে, হবে না। ওভাবে কিন্তু ইন্টারভিউ হবে না, নিজস্বতা আনতে হবে, তবেই ভালো হবে ইন্টারভিউ। তো
পরের প্রশ্ন কি রয়েছে, আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান পাঠদানের উপযোগিতা কতখানি? দেখো উত্তরটা এভাবে দিতে পারো, বর্তমান সময়ে আমরা বিজ্ঞানকে ছাড়া আমাদের জীবন কল্পনাও করতে পারি না। কারণ বিজ্ঞান এমনভাবে আমাদের জীবনকে ঘিরে রেখেছে যে বিজ্ঞান ছাড়া আমরা কোনো কিছু কল্পনাহীন। অর্থাৎ বিজ্ঞান ছাড়া তুমি ঘুম থেকে ওঠার পর থেকেই তুমি চোখ খুলেই যা দেখতে পাও সবই কিন্তু বিজ্ঞানের অবদান। তোমার মাথার উপরে যে ফ্যানটি চলছে বিজ্ঞানের অবদান, তুমি যে খাটে শুয়ে আছো সেটিও বিজ্ঞানের অবদান, যে মোবাইলটা ইউজ করছো সেটাও বিজ্ঞানের অবদান, যে ঘড়িটি দেখছো সেটাও বিজ্ঞানের অবদান, যে ওষুধটা খাচ্ছ সেটাও কিন্তু বিজ্ঞানের অবদান। তো সেটি কিন্তু এভাবে বলতে পারো। তো সেই কারণে বিজ্ঞানের প্রয়োজনীয়তা মুখে বলে শেষ করা যাবে না, কারণ চিকিৎসা ক্ষেত্র থেকে শুরু করে পড়াশোনা তথা সমগ্র ক্ষেত্রে বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। যে পেনটা দিয়েও লিখছো সেটাও কিন্তু বিজ্ঞানের দান। এই জন্য আমাদের বিজ্ঞানের প্রতি আরো যত্নশীল হওয়া উচিত। সুন্দরভাবে সংক্ষেপে টু দা পয়েন্টে এভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।